জয় শিব। আজ লক্ষের শুভ পরিণয়। এই শুভ পরিণয়ের দিনে মহারানী সনেকা এক এক করে নারী আচরণ বিধিকর্ম সমাপ্ত করেছেন। তাই তো আমি সনেকাকে বললাম, ওগো সনেকা, আজ যখন লক্ষের বিধিকর্ম তুমি সমাপ্ত করলি, তাই বলি সনেকা, আজ সাজিয়ে দাও লক্ষাইকে সুন্দরী ভাবে বড়ি বেশি আমি নিয়ে যাবো জানিতে বিবাহ দিতে। কিন্তু এই কথা শোনার সঙ্গে সঙ্গেই হতভাগী কাঁদে আর বলে, ও গো প্রভু, প্রভু গো, বলো না, বলো না আচ্ছা মনে কথা। আমি পারি না, পারি না আমি লক্ষাইকে সাজাতে। আমি জিজ্ঞেস করলাম, সনেকা, আজ কেন এই শুভ দিনে লক্ষাইকে তুমি সাজাতে পারবে না? তাই তো হতভাগী বলে, ওগো প্রভু, প্রভু ভুলে গেছো সেই দিনের কথা? এইভাবে এক এক করে 6টি সন্তানকে আমরা নিজ হস্তে সাজিয়েছিলাম। আরে সাজাবারই পর আমি যে তাদেরকে অনেক দূরে সরে দিয়েছি গো। আমি পারবো না, পারবো না আজ লক্ষাইকে আমি সাজাতে। কিন্তু আমার গৃহে রয়েছে এক এক করে 6টি পুত্রবধূ। আমি বৌমাদের কাছে গেলাম, বললাম, ওগো বৌমা, আজ লক্ষাইয়ের শুভ বিবাহের দিন, তোমরা চুপ করে বসে রয়েছে কেন? সাজিয়ে দাও, সাজিয়ে দাও আমার লক্ষাইকে, আমি নিয়ে যাবো জানিতে বিবাহ দিতে। কিন্তু হতভাগীরা শোনার সঙ্গে সঙ্গে বলে, ওগো পিতা, পিতা গো, বলবেন না, বলবেন না আমাদেরকে সাজাতে লক্ষাইকে। আমরা যে পারি না, পারি না লক্ষাইকে সাজাতে। আমি জিজ্ঞেস করলাম, ওগো, ওগো বৌমা, কেন, কেন আজ তোমরা অমন ভাবে বলছো? কেন লক্ষাইকে তোমরা সাজাতে পারবে না? তাই তো হতভাগীরা বলে, ওগো পিতা, চেয়ে দেখুন, চেয়ে দেখুন আমাদের হস্তের দিকে। হস্তে নেই শঙ্খ শাখা, স্মৃতিতে নেই সিঁদুর, আমরা যে বড় বিধবা। কথাই বলে, বিধবা নারীতে কোনো শুভক্ষণে শুভ লগ্নে কাছে যেতে নেই গো, যেতে নেই। তাই আমরা তোমার কথা রাখতে পারলাম না। আমরা পারবো না লক্ষাইকে বড় বেশি সাজাতে। কিন্তু আমি যে কথা দিয়েছি, কথা দিয়েছি আমার এই নববৈক মশাইকে, ঠিকই সময় মতো আমি লক্ষাইকে যদি না নিয়ে যেতে পারি জানিতে, তবে যে আমার লক্ষ্মী প্রতিবার মতো বৌমা আমার লগ্ন হস্ত হবে না। না না না, আমি তা হতে দিতে পারি না। আমি না লক্ষ্মীর হতভাগা পিতা। যেমনই শনিকার 6টি সন্তানে বিরহে কাঁদে ডুগরি ডুগরি, সে তো মা, সে তো নারী। আমি না পুরুষ, তার পিতা। পারি না, পারি না আমি শনিকার মতো কাঁদতে। যদি আমি কাঁদতে পেতাম, আমিও আমার এই তাপিত হৃদয়খানে আমি কেঁদে কেঁদে আমি দুঃখ নিবারণ করতাম। ওগো আমার, ওগো আমার ঈশ্বর, তোমরা আমায় শক্তি দাও, যেন আমি লক্ষাইকে সুন্দর ভাবে আজ নিজ হস্তে বড়ি বেশি সাজাতে পারি। ওগো আমার স্বর্গীয় মাতা পিতা, তোমরা অদূর হইতে দুহাত তুলে আশীর্বাদ করিয়ে লক্ষাইকে, লক্ষাই যেন জানিতে গিয়ে বিবাহ করে ফিরে আসতে পারে এই চম্পকী রাজপ্রাসাদে। কে কোথায় আছিস? বাবা লক্ষ্মীধরকে পাঠিয়ে দিয়ে লক্ষাই রে, এ বছর লক্ষাই, হায় বাবা, আজ তোকে কেউ বড় বেশি সাজাতে পারেনি। আমি তোর হতভাগা পিতা হই
আজ আমি মনে স্থির করেছি এই নিজ হস্তে তোকে সুন্দরী ভাবে বর সাজিয়ে নিয়ে যাবো জানিতে বিবাহ দিতে লখায়। আই বাছা আই লখ। পিতা, ও পিতা, লখাই রে, আমায় ডেকেছেন পিতা? দেখেছি লখা, কিন্তু কিবা হেতু আপনি অসময়ে আমায় ডাকলেন বাবা? লখাই রে, আজ হচ্ছে তোর শুভ বিবাহের দিন, তাই তো বলি এই শুভ বিবাহের দিনে আমি তোকে কোথায় নিয়ে যেতে চাই। কোথায় বাবা? বেশ, আমি বলবো, তুই কর্ণপাত করে শ্রবণই করিবি। বলুন বাবা, বলুন। ও কি চলো রে লখা, বাবা বলিউ জানি নগরে। বাবা, বলিবি বাহ করিতে, আমি নিয়ে যাব তোকে ওই হুজারিতে বিবাহ দিতে লখায়। আজ আমি নিয়ে যাবো হুজারিতে বিবাহ দিতে রে। আমায় বিবাহ করতে নিয়ে যাবে? কিন্তু লখায়, বলুন। এইভাবে তো আমি নিয়ে যেতে পারি না বাবা। তবে আমি তোর অঙ্গে নববস্ত্র পরিধান করে দেব, তার সাথে আমি ওই তোর মস্তকে কি পরিয়ে দেবো জানিস? কি পরিয়ে দেবেন? ওই নাম মুকুট পর ওরে পাবি লখা, আমার বাহানি আর দুলাল রে। আইলা ভাই, এ মুকুট আমি, হ্যাঁ আমি তোর মস্তকে পড়ি দেব লখায়। ও বাবা, আপনি ওই মুকুট আমার মস্তকে পরিধান করে দেবেন না বাবা? লখায়, এই মুকুট তোর মস্তকে আমি পরিয়ে দেব না, কিন্তু কেন কেন লখায়? ওই যে মুকুট না লখাই রে, লখাই রে, আমায় না পরাইয়া এই হতো ভালো, এই হতো। আমার পিতা সহদা সদাগর গো। ওই যে মুকুট দেখিয়া প্রাণ কাঁপে। লখাই, লখাই, কি বলছি বাচ্চা? এই মুকুট থেকে তোর প্রাণ কাঁদে। লখাই রে, বাবা, কিন্তু বলতে পারিস বাছা, এই মুকুট দেখে তোর প্রাণ কেন কাঁদে লখাই? বল না বাবা। যতই ওই মুকুট আমার মস্তকে আপনি পরিধান করিয়ে দিতে চান, হ্যাঁ, যখন ওই মুকুট আমার মস্তকের নিকটে আসে আমার কি মনে হয় জানেন? কি 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 মনে হয়? ওই যে মুকুটের তাপে মস্তক আমার কাঁপে। লখাই, কি বলছিস বাবা? ওই যে মুকুট দেখিয়া ভয় লাগে। লখাই, লখাই, এই মুকুট থেকে তুই ভয় পাচ্ছিস কেন? আয় না বাবা, আমি আমি পড়িয়ে যাবো লখাই। আয় আয় বাছা। লখাই, এ কি বললি তুই? ওই যে মুকুটের মাঝে
সরে পকিলি বিলি করে হইছে মুকুট দেখিয়া ভয় লাগে এই হতো বাবা না কি বললি তুই? এই মুকুটের উপর সর্পের কিলিবিলি, সর্প 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 কিন্তু লোকেরই ওই কালো কালো সর্প যেন আমায় দংশন করতে চায় বাবা লোকাই আমি আমি ওই মুকুট পরবো না আমার মস্তকে ওই মুকুট পরবো না বাবা তুই এই মুকুটের উপর সর্প দেখতে পাস, আমি বর বেশি সাজবো না তুই লোকেরই আমি আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় সর্প কিলিবিলি করে? আমি তো কোথাও দেখছি না লোকাই। কোথায় সর্প? আমি পরবো না বাবা আমি ওই মুকুট পরে বর বেশি কিছুতেই সাজবো না আমি বিয়ে করতে যাবো না বাবা লোকেরই আমি না আশা করেছিলাম নিজ হস্তে তোকে সুন্দরভাবে সাজিয়ে দেব, আর সাজাবার পর নিয়ে যাবো জানিতে বিবাহ দিতে। তবে কি সবই আশা আমার ব্যর্থ হয়ে যাবে? কেন তুই ভয় পাস? তুই নাই একই নাগ বৈনিকের সন্তান, নাগ বৈনিকের সন্তান হয়ে সর্প দেখে ভয় কাজ ভাবতে অবাক হয়েছি। তুই আমার সন্তান, আমার সন্তান হয়ে সর্প দেখে ভয় পাস, কিন্তু লোকেরই আজ শুভ দিনে তোকে আমি কুমানি বলবো না বাবা। যখন তুই এই মকুরের উপর সর্প দেখেছিস, আমি না তোর পিতা, পিতা হয়ে চাই না আমি এই শুভ দিনে আমার সন্তানের অমঙ্গল হোক। বেশ, তুই যখন এই মুকুট পড়তে পারবি না, আমি ছুড়ে ফেলা দেবো। তার বিনে আমি কি দিয়ে সাজিয়ে দেবো লোকাই? কি দিয়ে বাবা চেয়ে দেখ কত সুন্দরী ভাবে মালনী মাসি এই পুষ্পমালাখানি গেঁথেছে। এই পুষ্পমালা আমি তোরে গলে পরিধানে করে নিয়ে যাবো জানি আমি বিবাহ দিতে। ওতে বই সুন্দর মাল্য খারাপিতা স্থির হয়ে স্থির চিত্তে দাঁড়িয়ে রইলাম আমি। বেশ, দিন মাল্য পরিধান করে বর বেশে আমায় সজ্জিত করো। আমি পড়িয়ে দেব ওই নাম মাহাল্য পর ওরে বাবিল খা আমার বাহানি আর দু লাল রে। আমি মাল্য পড়িয়ে দেবো আর এই মাল্য দিয়ে সাজিয়ে নিয়ে যাবো জানি আমি বিবাহ দিতে। লখাই না 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 বাবা ওই মাল্য আপনি আমার গলে পরিধান করে দিতে পারবেন না বাবা। এই মাল্য তোর গলে পরিধান করে দেবো না, কিন্তু কেন রে? কেন কেন? ওই যে মালা না পহারায় লখাই আমার বিকাশ সদা লখাই কি বলছি বাবা? ওই যে মালা দেখিয়া ভয় লাগে লখাই বাড়ি বাড়ি ভয় এই হতো ভাগা। লখাই কেন বাবা ভয় পাস মাল্য দেখে? ওই যে মালার মাঝে সর্প কিলিবিলি করে গো ওই যে মালাতে খিয়া
বর বেশে সাজবো না, আমি যাবো না, বিয়ে করবো না, আমি যাবো না বাবা। লখাই, আমি যদি এই মাল্য তোরই গলি পরিধান করে দিই, তোরই গলা জ্বলে যাবে, কণ্ঠ রোধ হয়ে যাবে। না না লখাই, না, আমি পারি না। কিন্তু লখাই রে, আমি কিছু বুঝতে পারি না বাবা। যে অষ্টলঙ্কার দিয়ে আমি সাজাতে চাই, কেন তুই বারে বারে সটপের দৃশ্য দেখিস? আমি কিছুই বুঝতে পারি না। মনে পড়েছে, মনে পড়েছে, হয়তো হয়তো সে জোয়ারে বেঁধে নিতে চলো না। অরে লঘু জাতে কানি, তুই মনে মনে ভেবেছিস আজ লখাইকে ভয়ভীত করে এই চম্পকে রাজপ্রাসাদে রেখে দেবি, চাঁদ শিরোমণির উঁচু মাথা নিচু করে দেবি। না! সবে সবে ব্যর্থ করে দেবো। বুঝেছি আমি, বুঝেছি। এতক্ষণে বুঝলাম আমি কেন বারে বারে লখাই ভয়ে ভীত হয়ে যাই তারই অষ্টলঙ্কার দেখে। হস্তে নাই হেতাল যষ্টি বলেই ওই সে জোয়ারে বেদিনী অষ্টলঙ্কারের রূপ ধারণ করেছে। হস্তের হেতাল যষ্টি লখাইকে সুন্দরভাবে বর্ষজ্জায় সজ্জিত করে নিয়ে যাবো জানি বাবরে। লখাইরি বাবা, একবার চেয়ে দেখতো বাবা, এই মুকুট মাল্যর উপর সর্পের কিলিবিলি দেখিস? দেখ বাবা, তাকিয়ে দেখ। কি কি বাবা, লখাই, কি দেখছি? কি? হে, কি দেখছি আমি? ওই মুকুট মালার মাঝে হ্যাঁ, আমার নয়নে হেরিতে পারছি না কোনো সর্প। তাই হয়েছে আমার বড্ড ভুল, তাই তো লখাই, দেবেন আমায় ক্ষমা করে বাবা। লখাই, তোর ভুল নয়। আজ কেন তুই সর্প দেখতে পাস না জানিস? ওই সে জোয়ারে বেদনী তোর অষ্টলঙ্কারের উপর উদ্ধারণ করে তোকে ভয়ভীত করে চম্পক রাজপ্রাসাদে রাখতে চেয়েছিল, চাঁদ সৌদাগরে উঁচু মাথা নিচু করতে চেয়েছিল। ছিল না হেতাল যষ্টি বলে তোরই অষ্টলঙ্কারের উপর রূপ ধারণ করেছিল। তাই তো লখাই হস্তে ধারণ করেছে হেতাল যষ্টি। এবার আমি সুন্দরভাবে তোর সাজিয়ে দেবো লখাই। বাবা, যদি তাই হয় আপনার বাসনা, হ্যাঁ, এই স্থির চিত্তে রইলাম আমি দাঁড়িয়ে। এবার দিন ওই মুকুট মাল্য দিয়ে আমায় বর বেশে সজ্জিত। বেশি লখাই, ক্ষণেক্ষণ অপেক্ষা কর। আমি এই মুহূর্তে পরিবেশে সাজিয়ে দেবো। ওগো আমার চম্পক প্রতিবেশীগণ, আজ লখাইকে আমি বর সাজাতে চলেছি, তাই শুধু আপনারা আমার সঙ্গে সহযোগিতা করবেন। শঙ্খধ্বনি উলধ্বনি দিয়ে সবাই উলধ্বনি দিন গো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লখাইরি বাবা, আশীর্বাদ করি দীর্ঘজীবী হ বাবা। লখাই, বলুন আজ বাবা। তোকে আমি সুন্দরভাবে নিজ হস্তে পরিবেশে সাজিয়েছি, কিন্তু তবুও যে আমি ব্যর্থ হয়ে গেলাম লখাই। নিয়ে যেতে পারি না ও জানিতে বিবাহ দিতে। কিন্তু কেন? কেন জানতে চাস? বলুন বাবা। মনে পড়ি তোর আদর্শ মায়েরই কথা। মা, হ্যাঁ মা, 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 অর্থাৎ আমার গর্ভধারিণী জননী। হ্যাঁ লখাই, আমি গিয়েছিলাম তোর মায়ের কাছে, বলেছিলাম কত মিনতি করে বললাম, ওগো সনিকা, আজই লখাই শুভ বিবাহের দিন, তুমি লখাইকে সাজিয়ে দাও। তাই তো তোর মা কি বলেছিল জানিস? কি বলেছিল বাবা? বলেছিল, ওগো স্বামী, তুমি আজ এমন কথা বলছো কেন? আমি যে পারি না লখাইকে সাজাতে, আমি পারি না। জিজ্ঞেস করেছিলাম কেন পারবে না?
তাই কি বলেছিল জানিস? কি বলেছে বাবা? মনে মনে তোর মায়ের ওই 6টি দাদারই কথা, 6টি দাদারই বীর হয়ে দুঃখ বেদনায় কেঁদে কেঁদে মাতৃত আঁচলে ভেজে রেখেছে। তাই তো আমি এই শুভ দিনে আমি তোর মাকে কাঁদিয়ে নিয়ে যেতে পারি না ও জানিতে বিবাহ দিতে। কথাই বলি, শুভযাত্রা কালে মাতা পিতার চরণধুলি মস্তক নিয়ে তবে শুভযাত্রা শুরু করতে হয়, আর সেই শুভযাত্রা হয় মঙ্গলময়। তাই বলি লখাই, বলুন বাবা। যে মা তোর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, এই পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে, এই পৃথিবীর আলো বাতাস চলাফেরা খাওয়া দাওয়া সবই কিছু শিখিয়েছি, জানা বাবা তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আয়। ততক্ষণ আমি বরযাত্রীর গণকে আমি অপেক্ষা করব। বিদায় 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 চির বিদায়। উজানি নগরে যাব বিবাহ করতে, কিন্তু গর্ভধারিণী জননীর চরণে প্রণাম আমায় জানিয়ে আসতে হবে। হে লখা, তাই যদি হয় আপনার আদেশ পিতা, হ্যাঁ আদেশ করুন আমায়। গর্ভধারিণী জননীর চরণে প্রণাম জানিয়ে নিতে চাই আমি বিদায়। আদেশ করলাম লখাই, আমি আসলাম বাবা। যা। সেচুয়ারি বেদিনী কল সপিনী পরে মনের আশায় এক এক করে ব্যর্থ করতে চলেছি। তুই ভয়ে ভীতু করে চম্পকে রাত প্রাসাদে রাখতে চেয়েছিস লখাইকে। চেয়ে দেখ, চেয়ে দেখ তনি। কত সুন্দর ভাবে আমি লখাইকে বড় বেশে সজ্জিত করেছি। লখাইকে পাঠিয়েছি তার মায়ের কাছে বিদায় নিতে। বিদায় নিয়ে এলে আমি বরযাত্রী সহগণকে বাদ্যগণকে সঙ্গে করে যাব সবাই নৃত্য করতে করতে উজানি ভবনে। বিবাহ দেওয়ার পর ফিরে আসবে চম্পকে রাজপ্রাসাদে। সকল প্রজাদের সম্মুখে আমি তুলে দেবো লখাইয়ের মস্তকে রাজমুকুট। শুধু তাই নয়, হস্তে ধারণে করে দেবে হেতালে যষ্টি। পিতা পুত্রে সাজব আমরা মনস বিদ্বেষী। ওগো ঠাকুর, এমনি করেও যেন আমার 6টি পুত্রের বেলায় আমি যেন তাদেরকে বিদায় দিয়েছি। বলেছিল ওগো মা, আজ আমাদেরকে বিদায় করো মাগো, যাবো যে আমরা বিবাহ করিতে। সেমনি করে আজ যেন লখাই আমায় বলিবে, ও গো মা, আজ আমাকে বিদায় দাও। আমি উচারি নগরে যাবো মাগো বিবাহ করিতে। ওরে লখাই, আমি যে তোর গর্ভধারিণী মানে আমি মা হয়ে পারবো না। আজ তোকে বিদায় দিতে লখাই, দেখি না কেন আজ আমার লখাই আমার কাছে কতক্ষণে আসে, আমি অপেক্ষা করে থাকি। যাবই আমি উচ্চারি নগরিয়ে বিবাহ করিতে। একটিবারের জন্য তবে আমায় বিদায় দাও মা। মা, ও মা, মাগো, মা জননী, মা। ওগো জননী, আমি যে তোমার গর্ভধারিণী সন্তান লক্ষ্মী। ওগো মা, এই দেখো না মা,
পিতা কত সুন্দর করে আমায় বর বেশে দিয়েছে সজ্জিত করে, এই বর বেশে সজ্জিত হয়ে আমায় দেখতে কেমন লাগছে বলো না মা। লখাই রে, মা আজ দেবে তোকে সুন্দরে মানিয়েছে রে লক্ষা। মা ওরে লক্ষা, এই মোটুকু পরিধান করে তুই আমার কাছে কেন এসেছি রে বাবা? মা হ্যাঁ বাবা, এ কি বলছো তুমি? হ্যাঁ বাবা, ওগো জননী আমার, এ কি দেখছি আমি তোমার নয়ন? আজকে শুভ পরিণয়ের শুভ বিবাহে আমি হবে অবর্তন, আর এই শুভ বিবাহের দিনে তোমার নয়ন দিয়ে দেখি আমি অশ্রুধারা। কেন কেন জননী, কেন তোমার ওই নয়নের অশ্রুধারা বয়ে পড়ে এই স্বর্ণভূমিতে? ওরে লক্ষা, বলো মা। যেমনি করে তোর এই যেন ছয়টি দাদা ছিল রে, এমনি করে তোর ছয়টি দাদা তুই আমি এমনি করে বিদায় দিয়ে এসেছিলাম, তারা যেন ফিরে আসেনি। আমায় বাবা বলে ডাকি রে লক্ষা। লক্ষা, এ কি বলছো? হ্যাঁ রে লক্ষা, ওগো মা, মন বলে আমার তুমি যেন কিছু বলতে চাও আমায়, বলো না জননী কি এমন হয়েছে সেই ছয়টি দাদা? তবে শরীরই লক্ষা, তবে শরীর লক্ষা। ওরে যেও না মা, যে রে লক্ষা, ওরে বিবাহ করিতে রে ভয়ে পানে মোর কাতে লাগা। মা, ও মা, মা, ওরে যেও না লক্ষা, মাগো, ওই ডাবে দিতে রে পানি মোর কাঁধে। মা, মা, মাগো, এ কি বলছো তুমি? এ কি হয়েছে জননী তোমার? কেন বারবার করে বলো যে বিবাহ করতে যেতে যাব না? জানিস লক্ষাই জানে না কি হয়েছিল? ওরে একে একে ছয় পুত্র ও লখাই ভাষায় নামেশা করে রে লখাই যেও না বিবাহ করিতে রে। মা, ওগো জননী, আমি যাব না বিবাহ করিতে, কিন্তু এই হতভাগা তোমার পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীধরের একটি কথা তুমি রাখবে বলো না মা। মা, এই জগতে এই ত্রিভুবনে আমি সকলের কান্না সহ্য করতে পারি, লক্ষাই রে কিন্তু আমার গর্ব তারিণী জননীর নয়নে ওই অশ্রু ধারা দেখলে আমি যেন উদ্মানে পাগল হয়ে যাই।
ও মা, আমি যাব না, আমি যাব না ওই উজানিনগরে বিয়ে করতে, কিন্তু জননী তোমার ওই নয়ন দিয়ে একটি অশ্রুধারা তুমি বহন করবে না মা। আরে তোর পিতা কি করেছে জানিস লক্ষা? বলি কি মা জানো গো? বলে লক্ষা। ও বলি মা গো, মা গো মা, লক্ষা ও মা, ও মা এসো বসো না। মা গো তুমি আর কেঁদো, কেঁদো না লক্ষা। ওই যে অমন করে কাঁদিলে মাগো আমি যাব না, মাগো মায়া মা। মা তুমি কেঁদো না মা। মা আমার ছয়টি দাদা ছিল, হ্যাঁ লক্ষা, তারা সকলেই ছেড়ে আমাদের ছেড়ে চলে গেছে। চলে গিয়েছে রে লক্ষা। কিন্তু তথাপি তোমাকে এই চম্পকের প্রাসাদে আমি কি মনে করি জানো না? কি মনে করিস রে লক্ষা? জানো জননী, জানো কি মনে করি আমি? বলে লক্ষা। ওই যে তুমি যদি কাঁদো মাগো অমঙ্গলে আসিবে, অমন অমঙ্গল আসিলে যাব না বিবাহ করিতে মাগো মায়া মা। মা তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। ওর কথা বলিস রে লক্ষা। ও মা, লক্ষা তোমার একমাত্র সপ্তম পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তোমার সন্তান হয়ে, তোমার সন্তান মায়ের জন্য কি করতে পারে জানো? কি করতে পারি না? নিজেরই সন্তানের সমস্ত সুখ আনন্দ বিসর্জন দিয়ে আমি কি করতে চাই জানো মা? কি করতে পারি? এই মস্তকেরও টোপর মাগো খুলিয়াই যে দেব। আমার গলার মালা মাগো খুলিয়াই ফেলিব মাগো মায়া মা। লক্ষা লক্ষা লক্ষা। মা ও মা, বলে লক্ষা। আমি বিবাহ করতে গেলে তোমার যখন এতই ভয়, হ্যাঁ লক্ষা। আমাকে নিয়ে তোমার যখন এতই জ্বালা, আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ আমার ওই বর বেশে সজ্জিত মুকুট মাল্যখানা, হ্যাঁ লক্ষা। ওই মস্তকের টোপর খানা তোমার ওই রাঙ্গা চরণে আমি করিলাম অর্পণ। ওরে লক্ষা। মা বলে লক্ষা। এই জানো না, এই জানো মা, তুমি বসো না মা, একটি কথা বলবো মা? বলো না মা। অমনি কি কথা বলবি বাবা? মাগো, যখন শিশুকালে খেলাধুলা করতে করতে আমি অতীব ক্লান্ত হয়ে যেতাম, তুমি কত সুন্দর করে তোমার অঞ্চলে আমার মস্তকখানা পেতে সুন্দর করে আমার মাথায় হাত বুলিয়ে দিতে, আর আমি ঘুমিয়ে পড়তাম। ওগো জননী, আজও সেমনি ভাবে তোমার ওই অঞ্চলে আমি মাথা রেখে দেবো, দাও না আমাকে তুমি ঘুম পাড়িয়ে জননী। বেশি লক্ষা। তাই বিলম্ব হয়ে যায়, এখন অব্দি লখাই আসলো না। না না যায় নাকি? লখাই, লখাই রে, কি কি শোনে গায়ে কি করেছো তুমি? ওগো লখাইকে তোমার কাছে আমি বিদায় দিতে পাঠিয়েছিলাম, বিদায় না যে তুমি লখাইকে ওই মস্ত হয়ে যে মুকুট খুলেছ, গলা হয়তো মাল্য খুলে নিজের শাড়ির অঞ্চল লুকিয়ে রেখেছো।
যে পারবো না গো লক্ষাইকে বিবাহ দিতে গো। তুমি পারবে না, হ্যাঁ গো। কিন্তু ভুলে গেছো সনেকা, তুমি না বলেছিলে একদিন, ওগো স্বামী লক্ষ্মীধরকে বিবাহ দাও, যদি বিবাহ না দেই আমরা যে লক্ষ্মীধরের মৃত্যুমুখ দর্শন করব। আমি তোমারই কথা মতোই তো আমি লক্ষ্মীধরকে বিবাহ দিতে চলেছি। ওগো আজ যেন আমার এই ছয়টি ছেলের এই কথাই আমায় মনে পড়ে গো। এমনি দিনে যেন তাদের কই এমনি করে আমি বিদায় করে দিয়েছিলাম, তারা যেন আর ফিরে এসে আমাকে মা বলে ডাকেনি গো। নেবে নেব, আমি জানি জানি 6টি সন্তানের দুঃখ বেদনায় তুমি ডুকরে ডুকরে কেঁদে মাতৃত্বর অচল তুমি ভিজে ফেলো, কিন্তু আমারও মনে পড়েছিল 6টি সন্তানের কথা। তবু তো সবে কিছু ভুলে আমি পেরেছি লখাইকে সুন্দরী ভাবে মোর সাজাতে। তাই বলি সনেকা, বিলম্ব হয়ে যায়, তুমি লখাইকে বিদায় দাও, আমি নিয়ে যাবো জানিতে লখাইকে বিবাহ দিতে। দাও দাও সনেকা দাও। বেশ গো। ওগো আমি তো পারবো না, আজ যে আমি পারবো না লক্ষ্মীন্দারকে বিদায় দিতে গো। দেখো না আজ চম্পলা নগরের মামা সিরাজন বলে ও রে মহাশ রানী সনেকা, তুই যেন দুর্লভী লক্ষ্মীন্দারকে বিদায় করিস না, অমঙ্গলই হবে। আমি জানি তুমি এই কথাই বলি, পারবে না লক্ষ্মীধরকে বিদায় দিতে, কারণ তুমি মায়ার বাঁধনে বেঁধে রাখতে চাইছো আজকের দিনে লক্ষ্মীধরকে। হ্যাঁ গো, সনেকা ভালো গো। তুমি যতই চেষ্টা করো মায়ার বাঁধনে বেঁধে রাখতে, আমি তা হতে দেব না। আমি আমার এই নবাবের বিষয়ে কথা দিয়েছি, যদি আমি ঠিক সময় মতো লক্ষ্মীধরকে না আনে যেতে পারি, তবে যে মেয়েটি লখাই তারা বাবা তারা, ও গো পিতা, সত্যই বলেছ গো। লখাই পিতা, তুই কেন অমনি করে তোর মায়ের কাছে ছুটে এলি? চল না বাছা, তোকে নিয়ে কত গর্ব করেছি আমি। চল চল, এই পিতার এই মান সম্মান রক্ষার্থের জন্য ওই একটি জিনিসের জন্য ও জানিতেই বিবাহ করতে লখাই। বাবা, শুনেছি দাদু ভাইয়ের বদনে আপনি তো আমার জন্মদাতা পিতা, হ্যাঁ, আর উনি তো আমার গর্ভধারিণী মা, যে জননী 10 মাস 10 দিন গর্ভে রেখে এই ধরাধামের মুখ আমায় দেখিয়েছে। লখাই সেই জননীকে ছেড়ে আমি কেমন করে যাব বিবাহ করিকে? তো অবশেষে সেই কথা বলিস? তবে কি ভুলে গেছিস রামায়ণের কথা? অযোধ্যাপতি দশরথ পুত্র শ্রী রামচন্দ্র পিতা আজ্ঞা পালনের জন্য 14 বছর গেছিল বনবাস। তুই আমার এই কথা মতো ওই এক জিনিসের জন্য যেতে পারবি না ওই উদানি ভবনে? পিতা, সেই রামচন্দ্র তো আমি হতে পারিনি, কিন্তু পিতা লখাই রামচন্দ্র না হয়েও আমি আমার জননীকে ছেড়ে যেতে পারবো না বিবাহ করে। লখাই আপনি তো বলেছিলেন বাবা, হ্যাঁ, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ং বদন্তি সর্বদেবতাম নম নম। মাতা পিতার আদেশ পালন করাই হলো সন্তানের পরম ধর্ম। তাই তো জননী করেছে আদেশ, কেমনে যাব বিবাহ করতে উজানি নগরে। বুঝেছি বুঝেছি আমি লখাই, বুঝেছি। তোর মা আজ তোর কাছে অনেকই বড়, তাই না? তোরই মাকে কাঁদিয়ে তুই আমার সঙ্গে যেতে পারবি না ও জানি বিবাহ করতে। জানি জানি লখাই, আজ তোর মা অনেক তোর কাছে বড়, আমি কেউ নই। তবে আমি সেদিনের কথা মনে পড়ে, যেদিন আমি বাণিজ্য করে ফিরে এসেছিলাম এই চম্পকি রাজপ্রাসাদে। সেদিনই প্রথম যখন আমি তোকে দেখি, সেদিনই মনে কি হয়েছিল জানিস?
কি হয়েছিল বাবা? তুই আমার উরুজ্জাত সন্তান নোস, তুই একটি জারদ সন্তান। হে ঈশ্বর, হে স্বর্গমর্ত পাতা, পিতার বদনে এই বাক্য শোনার পূর্বে আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? বাবা, বাবা আমি যাবো, আমায় আপনি যেখানে নিয়ে যেতে চাবেন আমি সেখানেই যাব। এ তো আমার লোখাই। সত্যই গো, আজই যেনই আমি আবার লক্ষিন্দরকে বড় ভাবে সাজিয়ে দেব গো। সাজিয়ে দাও সনেকা, যেমনি করে তুমি বড় ভাবে সাজিয়ে দিয়েছিলে তেমনি করে আবারই সাজিয়ে দেব। ও গো চম্পদির বাবাসী, আমার এই লক্ষ্যকে আবার আমি সাজিয়ে দিলাম গো, সাজিয়ে দিলাম। সনেকা, এবার লোখাইকে তুমি আমার হস্তে তুলে দাও। স্বামী গো, ওই আমি দিলাম দিলাম স্বামী, আমার পানদির সনেকা, দিলাম দিলাম স্বামী পানদির তনগ। ওরে না কাঁদে না কাঁদে না ওই না মামা বলিয়া তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমারই কথা অক্ষরে অক্ষরে পালন করবো। বেশ জননী, ওরে লখাই, যদি তাই হয়ে থাকে পিতার সাথে আমি একটু বাক্য বলিতে চাই, জননী যদি অনুমতি দাও তুমি। বেশ লখাই। ও গো পিতা, লোখাই নে বাবা, আপনি তো বিদায়। আমায় বড় বেশি সজ্জিত করে নিয়ে যাবে না ইউজানি নগরে বিবাহের কারণে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যাবার পূর্বে আমি যদি আপনার নিকটে চরণ ধরে একটি কিছু ভিক্ষে চাই আমায় দেবেন না পিতা? আমি কথা দিলাম আমি দেবো লোখাই, যাবো। ও গো পিতা, যে গর্ভধারিণী জননী 10 মাস 10 দিন গর্ভে রেখে আমায় ধরাধামের মুখ দেখিয়েছে, হ্যাঁ, বিদায় পূর্বে ওই জননীর রাঙ্গা চরণে কি একটিবার বিদায় প্রণাম আমি জানাতে পারি না? লোখাই রে, তুই সত্যি বলেছিস বাবা। চা তোর এই গর্ভধারণের জনের কাছে একেবারে ওই চরণে প্রণাম জানে বিদায় নিয়ে চল তুই আমার সঙ্গেও জানিতি। বিষ পিতা। ও গো জননী, লখাই, বিদায় মা। ও কথা বলতে নাই লখাই। তোমার পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তোমায় কথা দিয়ে যায়, লখাই, বিবাহ করে এসে পুনরায় তোমার বক্ষ মাঝে শুয়ে আমি মাথায় আদর বুলিয়ে নেব জননী। বিদায়, ও কথা বলতে নাই লখাই। বিদায় জননী, বিদায়। আজ বিদায় বেলা একটা কথা আমি তোমার বলে যা, লখাই বল। এই পৃথিবীতে যদি আমার আসি আমি যেন তোমার চরণে পাই। বিদায় বেলায় লখাই,
একটা কথা তোমায় বলে যাই, আবার যদি আসি ফিরে তোমার চরণ পাই। লখারে, বিলম্ব হয়ে যায় বাবা, চল চল বাবা চল। বাবা যেদিন আমি রইব না আর তোমাদের মাঝে, সাজের প্রদীপ জ্বালিয়ে রেখো তোমরা চারিজনাতে। যেদিন আমি রইব না আর তোমার কোলের মাঝে, সাজের প্রদীপ জ্বালিয়ে রেখো তোমরা চারজনা, বিদায় নিলাম, বিদায় নিলাম, বিদায় আমার শুনুন শুনুন বন্ধু বান্ধব, শুনুন নগরবাসী, বিদায় বেলায় জানিয়ে যাই আমি তোমাদের ভালোবাসি। মা গো মা, তোমার ওর কথা বলতে নাই। শুনুন শুনুন বন্ধু বান্ধব, শুনুন নগরবাসী, বিদায় বেলায় বলে যাই আমি তোমাদের ভালোবাসি। আমি বিদায় নিলাম, মায়ের কোল থেকে বিদায় নিলাম, বিদায় নিলাম, বিদায়। ওরে লোকা, আজ তুই আমাকে ছেড়ে চলে গেলি লোকা। কেন রে লোকাই, কেন? না না, আমার লোকাই কত দূরে গেল আমি একটিবার দেখি না কেন?